আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে আপনারা অনেকেই ব্যাংকের খোঁজ খবর নিতে চাচ্ছেন, ইভেন হচ্ছে আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে যাচ্ছেন। বিষয়টির জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা বিগত কয়েকদিন থেকেই আমাদের রীতিমতো যে ভিডিও আপলোড করা হচ্ছে সেই বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি স্কিপ করতে হচ্ছে, কারণ হচ্ছে বর্তমানে যে নেটওয়ার্কের অবস্থা সেই নেটওয়ার্কে ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না। যাই হোক, আজকে যে বিষয়টি আলোচনা করব, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে ব্যাংকের কী অবস্থা, ইভেন অনেকেই বলছেন যে সরকার যদি পরিবর্তন হয় আপনার ব্যাংকের টাকার কী অবস্থা। প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক এবং হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকে দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের কাছে বেশি সংখ্যক কমেন্ট এসেছে যদি সরকার পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনার টাকার কী হবে, দুইটি বিষয় পয়েন্ট আলোচনা করব। আরেকটি হচ্ছে সরকার যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার টাকার কী অবস্থা হবে ব্যাংকে। তবে বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাংকে অনেকেই ভয়ে টাকা তুলে ফেলছেন, অনেক ব্যাংকে আমরা ভিড় দেখেছি। তো পরিস্থিতির প্রেক্ষাপটে আজকে দুইটি বিষয়ে আলোচনা করা যাক। আমাদের কাছে প্রথম প্রশ্নটি ছিল সরকার পরিবর্তন হলে গ্রাহকের টাকার কি হবে। এটির উত্তর হচ্ছে সরকার পাল্টে গেলেও সাধারণত ব্যাংকের গ্রাহকের টাকায় কোনো প্রভাব পড়ে না। ব্যাংকিং ব্যবস্থা সরকারের অধীনস্থ থাকলেও ব্যাংকগুলো আলাদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। বিভিন্ন দেশের ব্যাংকিং সিস্টেমে সঞ্চয়কারীদের সুরক্ষার জন্য নানান রকম নিরাপত্তার ব্যবস্থা থাকে, যেমন ডিপোজিট, ইন্স্যুরেন্স। তবে রাজনৈতিক অস্থিরতা বা বড় ধরনের অর্থনৈতিক সংকট হলে ব্যাংকিং কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে, কিন্তু সাধারণ গ্রাহকদের টাকা সুরক্ষিত থাকে। তাহলে আপনারা যে প্রথম প্রশ্নটি করেছিলেন সে প্রশ্নটি আসলে এখানে উত্তর দেওয়া হচ্ছে। এখানে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে সকল টাকা ব্যাংকে রয়েছে সেটা সরকার যদি পরিবর্তন হয় গ্রাহকের টাকা সুরক্ষিত থাকবে, এটি নিশ্চিত করা যাচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে সরকার যদি দেউলিয়া হয়ে যায় সেই ক্ষেত্রে টাকার কি হবে, বা ব্যাংকে যারা টাকা রেখেছেন তাদের কি পরিস্থিতি হবে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। ওকে, সরকার যদি দেউলিয়া হয়ে গেলে ব্যাংকের গ্রাহকদের টাকার বিষয়ে নির্ভর করে দেশটির নির্দিষ্ট ব্যাংকিং আইন নিয়মাবলী এবং সেই সাথে কতটুকু পরিমাণ অর্থনৈতিক সংকট চলছে তার উপর। বেশিরভাগ দেশে কিছু ব্যবস্থা থাকে যাতে গ্রাহকদের সঞ্চয় নিরাপদ থাকে, যেমন ডিপোজিট, ইন্স্যুরেন্স। অনেক দেশে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সঞ্চয়কারীদের টাকাকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিমা করে রাখে, ফলে ব্যাংক দেউলিয়া হলেও গ্রাহকদের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত পাবে। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ। অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য যে নিয়ন্ত্রণ সংস্থা দেউলিয়া হওয়া ব্যাংকগুলিকে রক্ষা করতে পদক্ষেপ নেয়, যেমন বেইল আউট বা অন্য কোনো ব্যাংকের সাথে মিশিয়ে দেওয়া, যেটা বিগত সময় আমরা কিছুদিন আগে সেটা দেখেছি। তবে যদি পরিস্থিতি খুবই খারাপ হয় এবং অনেক ব্যাংক একসাথে সমস্যায় পড়ে তখন কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই নির্দিষ্ট দেশের ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভর করে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তবে এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি, যদি সরকার দেউলিয়া হয়ে যায়, মানে দেশ যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে হয়তো বা কিছু না কিছু পরিবর্তন হবে। তবে আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে ব্যাংকে যারা টাকা রেখেছেন এবং তাদের টাকার কিন্তু সুরক্ষা এবং নিরাপত্তা রয়েছে। তো এই বিষয়টি আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে সরকার যদি পরিবর্তন হয় বা সরকার যদি পালিয়ে যায়, এই ধরনের প্রশ্ন আপনারা আমাদেরকে করেছেন। তার পরিপ্রেক্ষিতে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি এখনও চলমান। এই চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আপনারা অনেকেই ব্যাংকগুলোতে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে ফেলছেন। সেই বিষয়টি আসলে অনেকের মনে উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে, যার কারণে আপনারা এই ধরনের কাজ করছেন। আশা করি এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে যেহেতু ব্যাংকগুলো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে ব্যাংকের সরকার পরিবর্তন হলেও আপনার টাকার অবশ্যই সুরক্ষায় থাকবে, এটাই আমরা আশা করি। সবার ব্যাংকিং কার্যক্রম হোক নিরাপদ, এবং নিরাপদ ব্যাংকিং কার্যক্রম আপনারা সবসময় চালিয়ে যান, এটাই আশা করি। আর দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি যেন খুব সহজে এবং তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়, এই জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই দোয়া করব। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও কোনো এক সময়। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।